রাধারানী রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পাটিসাপটা পিঠা। কিভাবে পাটিসাপটা পিঠা বানাই চলুন দেখি। প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি, এখন কড়াইতে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেব দুধটা দিয়ে চুলাটা জ্বালিয়ে কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো। নাড়ার পরে বেশ খানিকটি একটু জলটা বেড়ে আসলে তারপরে দিয়ে দেব গুড়টা খেজুরের গুড়। আসলে শীতের দিনের পিঠা তো খেজুরের গুড় ছাড়া কেমন যেন একটা অসম্পূর্ণ থেকে যায়, তার জন্য খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানালে পরে শীতেরও একটু অনুভব হয় যে আমরা শীতের পিঠা খাচ্ছি। পিঠা তো যে কোনো সময়ই খাওয়া যায়, কিন্তু শীতের পিঠা খেজুরের গুড় দিয়ে খেলেই ভালো লাগে। এখন আমি দিয়ে দেব চালের গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে, যাতে পিঠাটাতে দুধ আর গুড়ের সুন্দর একটা ঘ্রাণ হয়। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঘন হয়ে আসলে এটাতে আপনি কড়াইয়ের ভিতরে ছেড়ে দেবে, তখন বুঝতে হবে আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। এখন বানাবো একটা পাতলা করে একটা ব্যাটার, যাতে এটা দিয়েই আমি পাটিসাপটা পিঠাটা বানাতে পারি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিলাম বেশ খানিকটি ময়দা আর নতুন খেজুরের গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো দুধ। কারণ আমি এই পিঠা গুড়, দুধ আর চালের গুঁড়া দিয়েই করব। এতে আর এক্সট্রা কোনো জল দেব না, কারণ জল দিলে পরে পিঠাটা খেতে অতটা ভালো লাগবে না। এটা যত দুধ, গুড় আর চালের গুঁড়া দিয়ে বানানো যাবে ততই খেতে মজা লাগবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন চুলায় যেয়ে ভাজবো। প্রথমে কড়াইটা দিয়ে দিচ্ছি, এখন ব্যাটারটা দিয়ে এটাকে গোল করে ছড়িয়ে নেব, যাতে একটা রুটির মতন দেখা যায়। এটা একটু কড়াইতে শুকায় গেলে তারপরে হাতের সাহায্যে সেই খিরসাটা একটু লম্বা করে দিয়ে রুটির উপরে বসিয়ে দেব। তারপরে আস্তে আস্তে করে এটাকে চামচের সাহায্যে মুড়িয়ে নেব। মুড়ানোর পরে দেখুন এভাবে আমার পিঠাটা হয়ে গেছে। আমি এরকম করে বাকি পিঠাগুলো ভেজে নেব। দেখুন আমি এভাবে করে সবকটা পিঠা ভেজে নিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও আশা করি অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ সবাইকে।